এই তিনটা বলারে 30 লাখ টাকা বেচকে হালাইছে। আমার ওই দালালরে বিচার চাই, আমি ওই দালালরে চাই আর আমার ভাইরে চাই। ভাই দাবি নাই, ভাই যে মারার লাশ ওর বাইরে ফেরত চাই। মোটা অঙ্কের বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মাদারীপুরের এক যুবককে পাঠানো হয় রাশিয়ায়, কিন্তু কাজের পরিবর্তে তাকে জড়িয়ে ফেলা হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে। শেষ পর্যন্ত ড্রোন হামলায় প্রাণ হারান সুরজ কাজী নামে ওই যুবক। এমনই অভিযোগ উঠেছে আরাফা আল মনোয়ারা ও হক ইন্টারন্যাশনাল নামে এজেন্সির বিরুদ্ধে। এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। বেলাল রিজভির তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে প্রেরণ, অতঃপর অমানসিক নির্যাতন, এরকম ঘটনা এখন হরহামেশাই ঘটছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তারপরও থেমে নেই নিম্নবিত্তদের দারিদ্র্য দূর করার প্রয়াসে ইউরোপ যাত্রা। মাদারীপুরের সুরজ কাজী স্বপ্ন ছিল বিদেশে গিয়ে পরিবারের অভাব দূর করা। ধার দেনা করে দালালকে মোটা অঙ্কের টাকা দিয়ে পাড়ি জমিয়েছিলেন রাশিয়ায়, কিন্তু সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি বদলে যায়। চাকরির পরিবর্তে জোরপূর্বক তাকে জড়িয়ে ফেলা হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে, এমনটাই অভিযোগ করেছেন সুরজের পরিবার। সেই যুদ্ধে ড্রোন হামলায় নিহত হন তিনি। তার মৃত্যুর খবরে এখন বাড়িতে বইছে শোকের মাতম। এই তিনটা বলারে 30 লাখ টাকা বেচকে হালাইছে। আমার ওই দালালরে বিচার চাই, আমি ওই দালালরে চাই আর আমার ভাইরে চাই। ভাই দাবি নাই, ভাই যে মারার লাশ ওর বাইরে ফেরত চাই। এদিকে যুদ্ধে জড়িয়ে পড়া এক বাংলাদেশি যুবক ভিডিও বার্তায় জানান, সুরজ সহ অন্তত 3 জন বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি অভিযোগ করেন, বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে আরাফা আল মনোয়ারা ও হক ইন্টারন্যাশনাল নামে দুটি এজেন্সি প্রতারণার মাধ্যমে তরুণদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর কাজ করেন। আমরা 7 জন একসাথে আসছিলাম, কিন্তু তার মধ্যে আমার 3টা ফ্রেন্ড, কাছের ফ্রেন্ড মারা গেছে। নিহত সুরজ কাজীর মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় সহায়তা করা হবে বলে আশ্বাস প্রশাসনের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাশিয়াতে আমাদের যে অফিস রয়েছে, সেই অফিসের মাধ্যমে এই লাশ আনার বিষয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এসব দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।